আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তাপগতিবিদ্যা অধ্যায়ে ইঞ্জিনের দক্ষতা সম্পর্কিত যতগুলো টাইপের সৃজনশীল আছে সব টাইপের সৃজনশীল আলোচনা করার চেষ্টা করব। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল আলোচনা করব, পরে আমরা এমনভাবে আলোচনা করব যেন ভর্তি পরীক্ষা, বোর্ড পরীক্ষা সব জায়গায় তোমরা এই টপিকস এর উপর ক্লিয়ার ধারণা নিতে পারো বা ফুল মার্কস অ্যানসার করতে পারো। তাহলে এই যে একটা কার্ন ইঞ্জিন, তাপ ইঞ্জিন আর কি। কার্ন ইঞ্জিন এক ধরনের তাপ ইঞ্জিন। আমরা এই দক্ষতা রিলেটেড সৃজনশীল করার জন্য কি কি সমীকরণ দরকার হবে সেটা আগে জেনে নিব। তাহলে দক্ষতার সূত্র কি? দক্ষতা ইটা সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। T1 মানে উৎসের তাপমাত্রা, T2 মানে গ্রাহকের তাপমাত্রা। আমরা সেটা জানবো। এরপর আরেকটা সূত্র কি? এই দক্ষতায় কি আরেকটা আসে যে কাজ বের করতে বলে। কাজের ইকুয়েশন কি? Q1 মাইনাস Q2। Q এবং T এর মধ্যে কি সম্পর্ক? Q2 বাই Q1 সমান T2 বাই T1। Q এবং T এর সাথে সম্পর্ক সমানুপাতিক, তাহলে এভাবে লেখা যায়, অথবা Q1 বাই Q2 সমান T1 বাই T2 লেখা যায়। আমরা কিন্তু প্রয়োজনে দক্ষতাকে 1 মাইনাস এই T এর জায়গায় Q দ্বারাও লিখতে পারবো। হ্যাঁ, T2 বাই T1 এর পরিবর্তে Q2 বাই Q1 ও কিন্তু বসাতে পারবো আমাদের যখন দরকার হবে তখন। এখন দেখো, এই যে কার্ন ইঞ্জিন একটা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় চলে, অর্থাৎ প্রত্যাগামী চক্র। এই কার্ন ইঞ্জিন বা কার্ন চক্র সর্বোচ্চ দক্ষতা প্রদান করে। সর্বোচ্চ দক্ষতা হয় তার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে কোনো বাস্তব ইঞ্জিনের দক্ষতা কার্নোর দক্ষতার চেয়ে বেশি হতে পারে না। এটা অবজেক্টিভ। কার্ন ইঞ্জিনের দক্ষতা সবচেয়ে বেশি, বাস্তবের ইঞ্জিনগুলোর দক্ষতা এই কার্ন ইঞ্জিনের দক্ষতার চেয়ে কম। কার্ন ইঞ্জিন তাত্ত্বিকভাবে মানে সূত্র অনুসারে লিখিতভাবে যে দক্ষতা প্রদান করে, কিন্তু বাস্তবে কিন্তু এই কার্ন ইঞ্জিন আবিষ্কার করা এখনো সম্ভব হয়নি, গবেষণা চলছে। এই কার্ন চক্র বা কার্ন ইঞ্জিনে, আদর্শ কার্ন ইঞ্জিনে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। এন্ট্রপির পরিবর্তন শূন্য, এটা অবজেক্টিভের জন্য জানবে। এখন আমরা সৃজনশীলে আসি। দেখো, সৃজনশীল প্রথম সৃজনশীলটা যদি আমরা পড়ি তাহলে কি জানবো? উৎস এবং গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন সম্পর্কে আমরা জানতে পারবো। উদ্দীপকটা কি? একটি কার্নো ইঞ্জিন 700 কেলভিন তাপমাত্রার একটি উৎস এবং 350 কেলভিন তাপমাত্রার একটি গ্রাহকের মধ্যে কাজ করে। ইঞ্জিনটি উৎস থেকে Q1 তাপ গ্রহণ করে। উৎস থেকে অবশ্যই তাপ গ্রহণ করবে, নয়তো ইঞ্জিন চলবে না। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো ইঞ্জিনটির দক্ষতা বের করো, কর্মদক্ষতা বের করো বা দক্ষতা বের করো। তাহলে আমাদের কি দেওয়া আছে সেটা আগে লিখবো। উৎসের তাপমাত্রা দেওয়া আছে 700 কেলভিন, উৎসের তাপমাত্রা T1 700 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 350 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা T2 350 কেলভিন। আমাদের বের করতে হবে দক্ষতা। দক্ষতা এটা জানা নেই। এখন সমাধান। সমাধানের জন্য আমাদের কি করতে হবে? সূত্রটা লিখতে হবে। সূত্রটা কি হবে? এটা সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এখন আমাদের এখানে মান বসাতে হবে। মান বসালে কি হয় দেখো, 1 মাইনাস, তাহলে 1 মাইনাস তাহলে দেখো আমাদের মান বসানোর জন্য 1 মাইনাস T2 এর মান কত? 350 ভাগ 700 গুণ
100%। এখন এটা করো যদি, তাহলে কত আসে? ক্যালকুলেটারে করো 1 - 350/700 গুণ 100%। 350/700 মানে 0.5, 1 - 0.5 মানে 0.5, 100% দ্বারা গুণ করলে 50% হবে। তাহলে ক্যালকুলেটারে এটা করবে, 50% আসবে, সেটা লিখবে। 3 নম্বর পেয়ে গেলে। এরপরে আসো পরের খ, অর্থাৎ 4 নম্বরের কোশ্চেনটা কি হতে পারে। এখানে আমরা তাপমাত্রা পরিবর্তনের তুলনা শিখতে পারবো। একটি টার্বো ইঞ্জিন 700 কেলভিন তাপমাত্রার একটি উৎস এবং 350 কেলভিন তাপমাত্রার একটি তাপগ্রাহকের মধ্যে কাজ করে। এটা আবার তোমাকে মনে করানোর জন্য আবার লেখা হয়েছে। আমি লিখলাম ইঞ্জিনটি উৎস থেকে Q1 তাপ গ্রহণ করে। যেহেতু স্লাইড পরিবর্তন করেছি, সুতরাং আবার ক্রিয়েটিভটা তোমাকে আমি মনে করে দিলাম। এখন কোশ্চেনটা কি, দক্ষতা যদি 70% করি, তাহলে উৎসের তাপমাত্রা বৃদ্ধি করা সুবিধাজনক নাকি গ্রাহকের তাপমাত্রা হ্রাস করা সুবিধাজনক, সেটা তোমাকে বের করতে হবে। এ ধরনের অঙ্ক অনেক আসে, সুতরাং ভালো করে খেয়াল করবে। দেওয়া আছে কি, উৎসের তাপমাত্রা দেওয়া আছে 700 কেলভিন, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 350 কেলভিন, কাঙ্ক্ষিত দক্ষতা মানে কত পার্সেন্ট দক্ষতা হবে? 70%। তাহলে কাঙ্ক্ষিত দক্ষতা এটা প্রাইম সমান 70%। 70% কে তুমি 100 দ্বারা ভাগ করলে 0.70, অর্থাৎ পার্সেন্টেজ ভাঙাই ফেলবো। অঙ্ক করার সময় পার্সেন্টেজ আর রাখবো না। দক্ষতা যদি জানতে চাই তখন পার্সেন্টেজে করবো, আর এমনি নর্মালি অঙ্ক করার জন্য আমরা দক্ষতা পার্সেন্টেজ থেকে ভাঙাই নিলে সুবিধা, না নিলেও হয়। যাই হোক, এখন আমরা বের করব যে উৎসের তাপমাত্রা বৃদ্ধি করা সুবিধাজনক নাকি গ্রাহকের তাপমাত্রা হ্রাস করা সুবিধাজনক, সেটা আমরা কোনটা বেশি সুবিধাজনক সেটা আমরা এখন দেখব। তাহলে প্রথমে আমরা উৎসের তাপমাত্রা বৃদ্ধি করে দেখি। উৎসের তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, উৎসের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা কি লিখতে পারি, দক্ষতা সমান আমরা লিখতে পারি, দক্ষতা সমান আমরা কি জানি, দক্ষতা এটা সমান জানি আমরা এটা সমান জানি 1 মাইনাস, তাহলে এখানে এটা প্রাইম সমান 1 মাইনাস কিন্তু গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করব না, কার তাপমাত্রা চেঞ্জ করব? উৎসের তাপমাত্রা চেঞ্জ করব। তাহলে আগে উৎসের তাপমাত্রা ছিল T1, এখন মনে করো উৎসের তাপমাত্রা হয়ে গেল T1 প্রাইম। এখন আমরা সব জানি, T1 প্রাইম জানি না, তাহলে এই টোটালটাকে ধরে বাম পাশে নিয়ে আসি। বাম পাশে আনলে মাইনাস চিহ্ন থাকবে না, তাহলে T2 বাই T1 প্রাইম সমান 1 মাইনাস এটা প্রাইম। এখন তাহলে আমাদের মান বসাও, তাহলে কি হয় 1 মাইনাস এটা প্রাইম কত? 0.70, দ্যাট মিন্স 0.3। এখন আমার মান বের করতে হবে T1 প্রাইমের, তাহলে T1 প্রাইমটা যদি ডান পাশে নিয়ে যাও, T2 বাই 0.3, T1 প্রাইম উপরে উঠলে কি হয়ে যাবে? এই বাম পাশ থেকে ডান পাশে উপরে উঠে যাবে। তাহলে T1 প্রাইমের মান বের করবো এখন। তাহলে T1 প্রাইমের মান বের করার জন্য আমাদের এখন তাহলে T1 প্রাইম সমান আমাদের T2 এর মান বসাও, T2 কত? 350, 350 ভাগ হলো কত? 0.3। 350.3 ভাগ করে দেখো কত আসে। 350 কে 0.3 দ্বারা ভাগ করলে কত আসে খেয়াল করো, 350 ভাগ 0.3, দ্যাট মিন্স 66। মানে T1 প্রাইম আমাদের কত আসলো? 1166.666, অনেকগুলো 6 আসছে, আমি 7 লিখে দিলাম। 67 এখন কি হবে? কেলভিন। তাহলে আমাদের
তাপমাত্রার পরিবর্তন আমাদের বের করতে হবে। আগে উৎসের তাপমাত্রা ছিল T1 700, এখন হলো 1166। তাহলে তাপমাত্রার পরিবর্তন ডেল টি সমান T1 প্রাইম বড় মাইনাস T1। এখন এটা করলে কত হয়? T1 প্রাইম থেকে T1 প্রাইমের মান বসাও 1166.67, T1 এর মান বসাও 700। তাহলে আমাদের তাপমাত্রা পরিবর্তন মান বসিয়ে দেখাবে কত? 466.67 কেলভিন বৃদ্ধি করা প্রয়োজন। দক্ষতা 70% করতে হলে উৎসের তাপমাত্রা 466.67 কেলভিন বৃদ্ধি করা প্রয়োজন। এবার আসুন কেস 2, অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা হ্রাস করলে কেমন হয় সেটা দেখি। এখন গ্রাহকের তাপমাত্রা হ্রাস করব, তার মানে উৎসের তাপমাত্রার কোনো পরিবর্তন করব না। তাহলে আমাদের এটা প্রাইম সমান 1 মাইনাস, এবার আমি গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করব, তার মানে গ্রাহকের তাপমাত্রা T2 প্রাইম, উৎসের তাপমাত্রা পরিবর্তন করব না, তাহলে T1 ই থাকবে। T2 প্রাইমের মান বের করব, তাহলে টোটালটাকে আমি বাম পাশে নিয়ে আসি। T2 প্রাইম বাই T1 equals 1 minus eta prime, তার মানে হলো 1 minus 0.70। তাহলে আমাদের কত আসলো? 0.3। তাহলে T2 প্রাইম বের করব। T2 প্রাইম সমান কি হবে? T2 প্রাইম সমান, এটা প্রাইম হবে, ভুলে স্কয়ার দিয়ে ফেলছি, এটা প্রাইম হবে, প্রাইম। তাহলে T2 প্রাইম সমান 0.3, এটার সাথে গুণ হবে, T1 টাকে ধাক্কা দিয়ে উদ্দেশ্যে পাঠাই দাও, গুণ হবে T1। তাহলে আমাদের 0.3, T1 এর মান কত? 700। T1 এর মান কত? 700। তাহলে সেটা বসাও, 0.3 গুণ T1 700, এটা করলে কত আসে? 0.3 গুণ 700 করো, ক্যালকুলেটর হাতে নাও। 0.3 গুণ 700, দ্যাট মিনস 210। তাহলে 210। তাহলে আগে কত ছিল? এটা ছিল 350। তাহলে তাপমাত্রা পরিবর্তন কত করতে হবে? ডেল টি প্রাইম, আগেটা যেহেতু টি লিখছি সুতরাং এটা প্রাইম লিখলাম, ডেল টি প্রাইম সমান বড়টা বিয়োগ ছোটটা, বড় হলো T2 বিয়োগ T2 প্রাইম। তাহলে মান বসাও, T2 কত? T2 হলো 350 বিয়োগ 210, তাহলে আমাদের কত আসে? 140। তাহলে গ্রাহকের তাপমাত্রা 140 কেলভিন হ্রাস করতে হবে। তাহলে কোনটা বেশি সুবিধাজনক? নিশ্চয়ই গ্রাহকের তাপমাত্রা 140 কেলভিন মানে কম, আর উৎসের তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি করতে হয় 466। তাহলে যেহেতু 140 কেলভিন হ্রাস করলেই গ্রাহকের তাপমাত্রা হ্রাস করলেই দক্ষতা 0.70 হয়ে যায়, সুতরাং গ্রাহকের তাপমাত্রা হ্রাস করা সুবিধাজনক। অবজেক্টিভ, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির জন্য গ্রাহকের তাপমাত্রা হ্রাস করা বেশি সুবিধাজনক, গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করা সুবিধাজনক। উৎসের তাপমাত্রা পরিবর্তনের চেয়ে গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন সুবিধাজনক, আমরা জানবো। এই ধরনের অঙ্ক প্রচুর আসে। এই একটা করার পরে নিশ্চয়ই আরেকটা করাতে হবে না এই নিয়মের সব অঙ্ক তোমরা পারবে। এরপরে আসো সৃজনশীল 2। সৃজনশীল 2 কি আছে?
সৃজনশীল 2 যদি আমরা করি সম্পাদিত কাজ পারবো, মানে কতটুকু কাজ, কৃত কাজ বের করতে পারবো, বর্জিত তাপ বের করতে পারবো। তাহলে ক্রিয়েটিভটা কি আছে, একটা কার্বো ইঞ্জিন 600 কেলভিন উৎস থেকে 2000 জুল তাপ শোষণ করে এবং 400 কেলভিন তাপমাত্রার গ্রাহকে তাপ বর্জন করে। কোশ্চেনটা কি, বর্জিত তাপ বের করো এবং সম্পাদিত কাজ বের করো। তাহলে দুইটা একসাথে শিখে ফেলবো, যে কোনো একটা আসে, বেশিরভাগই একটা আসবে, কিন্তু তুমি এখন দুইটা শিখবে। কাজ বের করতে গেলে এমনিও বর্জিত তাপ লাগবে। কি কি দেওয়া আছে, উৎসের তাপমাত্রা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, শোষিত তাপ, এত তাপ শোষণ করে, শোষিত তাপ মানে গৃহীত তাপ মানে উৎসের তাপ আর কি, শোষিত তাপ দেওয়া আছে, বর্জিত তাপ বের করতে হবে এবং সম্পাদিত কাজ অর্থাৎ কৃত কাজ বের করতে হবে। এখন আমাদের আগে বর্জিত তাপ বের করতে হবে। বর্জিত তাপ বের করার সূত্র কি, কিউ এবং টি দিয়ে। তাহলে সূত্রটা কি, Q2/Q1 সমান T2/T1। কিউ এবং টি এর মধ্যে সম্পর্ক, এখন সব মান জানো, তুমি Q2 বের করবে। তাহলে Q2 বের করার উপায় কি বলো, Q2 বের করার জন্য আমাদের কি করতে হবে, Q2 সমান আমাদের লিখতে হবে, Q1 টাকে ওই পাশে পাঠিয়ে দেব, T2/T1 গুণ Q1। এখন সব মানগুলো বসাবে। T2 কত আছে, T2 আছে 400 আর T1 আছে 600 গুণ Q1 আছে 2000। মান বসালে এটা করার পরে কত আসে Q2, ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটর নিয়ে বসবে ক্লাস করার সময়। কি হলো, 400/4 দেওয়া যায়, খুব সুন্দর সুন্দর কাটা যায়, 400/600 গুণ হলো 2000, করলে কত আসে, 1333। 1333.33। তাহলে Q2 এটা। তাহলে Q2 যদি পেয়ে যাই তাহলে আমরা সম্পাদিত কাজও পাবো। W সমান কি হবে, W সমান Q1 মাইনাস Q2। এটা একক কি হবে, Q2 এর একক কি, একক লিখবে, একক না লিখলে নম্বর কাটা। আচ্ছা Q1 Q2 জানি, এখন কৃত কাজ বের করা W সমান কি, Q1 মাইনাস Q2 মান বসাবে, W বের হয়ে যাবে। তাহলে আমরা বর্জিত তাপ পেলাম, সম্পাদিত কাজ পেলাম 3 নম্বর। এরপর এর 4 নম্বরে কি আছে দেখো, 4 মানে 4 মার্কের জন্য কি আছে, 4 মার্কের জন্য দক্ষতা দ্বিগুণ করার শর্ত জানতে পারবো। দক্ষতা দ্বিগুণ বা 3 গুণ যেটাই বলুক না কেন, আমরা এই অঙ্কটা করলে সেটা পারবো। তাহলে আমাদের কি দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, Q1 দেওয়া আছে। দক্ষতা দ্বিগুণ করতে উৎসের তাপমাত্রা কত করতে হবে, তাহলে ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ করতে হলে উৎসের তাপমাত্রা কত করতে হবে, অথবা অন্যভাবেও আসতে পারে, ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ করতে হলে গ্রাহকের তাপমাত্রা কত করতে হবে, দুই ভাবেই আসতে পারে। একটা শিখবো এখন। তাহলে দেওয়া আছে কি কি লিখবে, উৎসের তাপমাত্রা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, আমাদের আদি দক্ষতা ইটার সমান কি 1 মাইনাস T2/T1, 1 মাইনাস T2 হলো 400, T1 হলো 600, করলে পরে আমাদের কত আসে, এটা করা যদি ক্যালকুলেটরে করবে 33.3% করবে ক্যালকুলেটরে। এখন আমাদের কাঙ্ক্ষিত দক্ষতা দ্বিগুণ, তার মানে ইটার দ্বিগুণ, তাহলে কাঙ্ক্ষিত দক্ষতা ইটা প্রাইম সমান কি হবে, 2 গুণ ইটা। 2 গুণ এটা কত, 33.3%, 33.3%, এটা 6%, এটা আসলে 33% আরো বেশি আসে, 7% লিখে রাখছিলাম। এখন দেখো উৎসের তাপমাত্রা T1 প্রাইম, আগে T1 ছিল, এখন উৎসের তাপমাত্রা T1 প্রাইম। তাহলে T1 প্রাইমের জন্য আমাদের কি সূত্র, কি সূত্র হলো, আমরা সূত্র কি লিখবো, এটা প্রাইম, এটা প্রাইম সমান 1 মাইনাস
T2 বাই T1 প্রাইম। এখন আমি সব মান জানি, T1 প্রাইম জানি না, তাহলে এটা এই পাশে নিয়ে আসবো। T2 বাই T1 প্রাইম ইকুয়ালস 1 মাইনাস ইটা প্রাইম 1 মাইনাস ইটা প্রাইম কত 66.67 বা 6 যেটাই লেখো, পার্সেন্টকে ভাঙাই নেবে। এটাকে ভাঙালে কত হয় 0.66, তাহলে পয়েন্ট এখানে আসবে, এটা বাদ। তাহলে আমাদের হচ্ছে এখানে 0.66 এই মানটা বসাবে এত। এখন এটা যদি করো তাহলে কত আসে, এখানে আরো মান ছিল, এখানে এরকম আসতেই থাকবে, আরো 3 অনেকগুলো আসবে আর কি। তাহলে আমাদের এটা কত আসে 1 মাইনাস 0.6667 ইকুয়ালস 0.33, অনেকগুলো আসবে 0.33। এখন তাহলে T2 T1 প্রাইম সমান কি বের করবো, T2 নিচে নিয়ে আসবো 0., তাহলে সমান হবে T1 প্রাইম। এখন T2 মান কত, মান বসাও। T2 মান হলো 400 ভাগ 0.33 হলো 1200। তাহলে T1 প্রাইম কত আসে আমার, তো T1 প্রাইম আমার আসে 1200। T1 প্রাইম সমান 1200 কেলভিন। আর আগে কত ছিল 600 কেলভিন। তাহলে তাপমাত্রা পরিবর্তন করতে হবে কত, দুটো বিয়োগ করতে হবে। তাহলে ডেল T1 সমান 1200 কেলভিন, আগে ছিল 600 কেলভিন, দুটো বিয়োগ করব। বিয়োগ করলে যে মানটা আসবে এতটুকু তাপমাত্রা বৃদ্ধি করলে দক্ষতা দ্বিগুণ হবে। তাহলে দক্ষতা দ্বিগুণ হবে ভাবে আমরা করতে পারি 3 গুণ বললে 3 গুণ দিয়ে করব, তাহলে অঙ্ক পারবো। আর গ্রাহকের তাপমাত্রা হ্রাস করার ক্ষেত্রে তখন আমরা প্রাইম চিহ্নটা T2 প্রাইমে দিব, আর T1 চেঞ্জ করবো না, T2 প্রাইম বের করবো। T2 প্রাইম বের করার পরে এই T2 এর সাথে তুলনা করে দেখবো গ্রাহকের তাপমাত্রা কত হ্রাস করতে হবে। তাহলে গ্রাহকের তাপমাত্রা দিয়েও কিন্তু এই অঙ্কটা আসতে পারে। দুটোই শিখে গেলে পারবে, তোমরা অঙ্কটাও পারবে। এরপরে দেখো, এরপরে আমরা এটা একটুখানি তাকাও, তারপর আমরা অন্য স্লাইডে চলে যাব। C2 তে কি আছে, এক উদ্দীপক একটা কার্যচারে চক্রের সমতাপ প্রসারণ ধাপে 500 জুল তাপ শোষণ করে, আর চক্রের দুটি সমতাপ রেখার তাপমাত্রা যথাক্রমে T1 এত T2 এত। সমতাপ মানে হলো সমষ্ণ প্রক্রিয়া বোঝাচ্ছে, সমষ্ণ প্রক্রিয়া সমতাপ প্রক্রিয়া বলা যাবে। আর তাপমাত্রা দেওয়া আছে, ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, কর্মদক্ষতা তোমরা সবাই পারবে, এই সূত্রে বসিয়ে দেবে, এটা আমি আর করে দেবো। T2 মান বসাবে, T1 এর মান বসাবে, কর্মদক্ষতা বের হয়ে যাবে, 3 মার্কের অঙ্ক হয়ে যাবে।
এটা আর করে দেওয়ার দরকার নেই, আশা করি তোমরা নিজেরাই পারবে। এরপরে আমরা পরের অঙ্কটায় আসি। 4 নম্বর অঙ্ক, ওই ক্রিয়েটিভের 3 নম্বর ক্রিয়েটিভের 4 নম্বর অঙ্ক। কারণ কি কি আমাদের ডাটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর দক্ষতা একটু আগে আমরা পাইলাম 50%। ওকে, এই চক্রে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করা যায়, কি কি দেওয়া আছে আমরা লিখবো। প্রথমে উৎসের তাপমাত্রা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, শোষিত তাপ মানে হলো উৎসের তাপ, শোষিত তাপ দেওয়া আছে, মহাবিশ্বে মোট এন্ট্রপির পরিবর্তন ডিএস অথবা ডেলএস, এটা লিখতে পারি। ডেলএস জানা নেই, ডেলএস ডেলএস রাখতে নেই, জানা নেই, ডেলএসটা জানা নেই আমাদের। এখন ডেলএস সমান কোশ্চেন মার্ক, কোডটা রয়ে গেছে, কথা ভুলে লেখা হয়ে এসে গেছে, এটা হবে না। ডেলএস সমান ডেলএস সমান কোশ্চেন মার্ক। এরপরে দেখো বর্জিত তাপ বের করবো। প্রথমে আমি যেহেতু T1 T2 এবং Q1 জানি, বর্জিত তাপ বের করবো। বর্জিত তাপ বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বর্জিত তাপ বের করার জন্য সূত্রটা লিখতে হবে। এখন আমাদের কি সূত্র, Q2 বাই Q1 ইকুয়ালস T2 বাই Q1। তাহলে Q2 বের করবো। তাহলে Q2 বের করলে আমরা কি করব, Q2 টা এই পাশে রেখে সব ওই পাশে পাঠাই দিলাম। T2 বাই T1, Q1 টাকে এই পাশে গুণ আকারে দাও, Q1 টাকে এই পাশে গুণ আকারে দাও, মান বসাও। T2 কত বসাও, T2 কত 450, আর T1 হলো 900, গুণ Q1 কত 1500। তাহলে কত আসে, 450 ভাগ 900। নিশ্চয়ই সবাই ক্যালকুলেটর চাপতে পারো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তাহলে আমাদের কত আসে, 750। Q2 আসে 450। তাহলে Q2 এর মানটা লিখবে, Q2 হলো 450 জুল। তাহলে বর্ধিত তাপ পেয়ে গেল। এখন আমাদের উৎসের এন্ট্রপি পরিবর্তন সেটা বের করতে হবে। উৎসের এন্ট্রপি পরিবর্তন ডেল এস অন, উৎসের এন্ট্রপি পরিবর্তন লিখবো ডেল এস অন সমান এন্ট্রপির পরিবর্তন মানে হলো তাপ বাই তাপমাত্রা। এন্ট্রপির পরিবর্তন মানে হলো তাপ বাই তাপমাত্রা। উৎস যেহেতু তাপ ছেড়ে দেয়, সুতরাং এন্ট্রপির পরিবর্তন হবে নেগেটিভ। উৎস তাপ বর্জন করে, তার তাপ কমে যায়, তাহলে উৎসের এন্ট্রপির পরিবর্তনের ক্ষেত্রে আমরা আগে একটা মাইনাস চিহ্ন দেবো। তাহলে ডেল এস অন সমান মাইনাস, উৎসের তাপ হলো Q1, তাপমাত্রা হলো T1, তাহলে Q1 বাই T1। তাহলে Q1 এর মান বসাবে, T1 এর মান বসাবে এবং এন্ট্রপির পরিবর্তন বের করবে। এন্ট্রপির একক হলো জুল পার কেলভিন, জুল পার কেলভিন অথবা জুল কেলভিন ইনভার্স, যেটা লেখো, এটা পার্স চিহ্ন মানে ভাগ চিহ্ন। তাহলে উৎসের এন্ট্রপির পরিবর্তন পাইলাম। এরপরে আমাদের বের করতে হবে গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন। তাহলে গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন বের করার জন্য আমাদের কি করতে হবে, গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন বের করার জন্য আমাদের গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন গ্রাহকের এন্ট্রপির গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন, গ্রাহকের এন্ট্রপির পরিবর্তন আমরা বের করার জন্য কি করব, সমান গ্রাহক তাপ গ্রহণ করে, সুতরাং এর এন্ট্রপির পরিবর্তন হবে অবশ্যই প্লাস। প্লাস চিহ্ন না দিলেও হয়, কিন্তু তোমাদের যাতে মনে থাকে সেজন্য লিখলাম। তাপ বাই তাপমাত্রা, গ্রাহকের তাপ Q2, T2 তাপমাত্রায় Q2 তাপ সে বর্জন করে মানে কি, ওখানে ইঞ্জিন বর্জন করে কিন্তু গ্রাহক সেটা গ্রহণ করে, মানে ওর তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপ গ্রহণ করে সেটা প্লাস Q2 বাই Q1, Q2 বাই T2। এখন Q2 মান বসাও, Q2 কত
750 আর T2 কত 450। তাহলে আমাদের কত আসে 450 ভাগ 450 1.667 আমাদের এটা যোগ 1.667 জুল পার কেলভিন অথবা জুল কেলভিন ইনভার্স একই কথা। আচ্ছা, তাহলে টোটাল এনট্রপির পরিবর্তন এই যে উৎস তাপ মানে উৎস থেকে তাপ নিয়ে নেয় ইঞ্জিন, তাহলে উৎসের তাপ ক্ষেত্রে এখানে এনট্রপি পরিবর্তন তাপ বর্জন করায় ঋণাত্মক হবে। উৎস তাপ দেয় ইঞ্জিনকে, উৎসের তো তাপ বর্জন করে, আর ইঞ্জিন থেকে গ্রাহক তাপ গ্রহণ করে। হ্যাঁ, তাহলে সেটা হবে ধনাত্মক। তাহলে আমাদের এই যে আমরা করে দেখাইলাম এটা ডেল এস টু আমি আগেই করে ফেলছি। তাহলে ডেল এস টু সমান এটা, ডেল এস টু সমান এটা বের হলো। এখন টোটাল এনট্রপির পরিবর্তন মানে হলো উৎসের এনট্রপির পরিবর্তন যোগ হলো গ্রাহকের এনট্রপির পরিবর্তন। তাহলে আমরা সেটা করব। তাহলে আমাদের দুইবার লেখার দরকার নেই, কোনো একবার লিখলেই হবে। তাহলে টোটাল এনট্রপির পরিবর্তন আমরা বের করতে পারলাম, দেখলাম কি শূন্য হলো। তাহলে মোট এনট্রপির পরিবর্তন শূন্য, এটা প্রমাণিত হলো। আদর্শ কার্বন ইঞ্জিনে মোট এনট্রপির পরিবর্তন শূন্যই হবে। তাহলে আদর্শ কার্বন ইঞ্জিনে আমাদের টোটাল এনট্রপির পরিবর্তন শূন্য হয়। এখন দেখো আজকে তাহলে আমরা এ পর্যন্তই জানি। এরপরে ভর্তিতে বাকি অঙ্কগুলো আমরা করব। শুধু অবজেক্টিভের জন্য জানো যে কার্নোট চক্র এনট্রপির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। অবজেক্টিভ কার্নোট চক্র এনট্রপির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, অবজেক্টিভের জন্য জানবে। আজকে তাহলে ক্রিয়েটিভ আমরা 3টা করলাম, আপাতত এই 3টাই থাক। পরবর্তী ক্রিয়েটিভ গুলো দেওয়া হবে দক্ষতা রিলেটেড। আপাতত 3টাই থাকলো। ধন্যবাদ সবাইকে।